আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাখালরাহার অপসারণ সহ বিভিন্ন দাবিতে সমাবেশ, এনসিটিভির সামনে সংঘর্ষে সাংবাদিক সহ আহত 16। রাজধানীর মতিঝিল জাতীয় টেক্সট বুক বোর্ড এনসিটিভির সামনে স্টুডেন্ট ফর সভারেন্টি এবং আদিবাসীদের সংঘর্ষে এক সাংবাদিক সহ 16 জন আহত হয়েছে। এরপর জানাবো, 4 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ সংবিধান সংস্কার কমিটির। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্রের মূল ভিত্তি সংবিধানের সংস্কারে গঠিত কমিশন যে প্রতিবেদন দিয়েছে, সেখানে 4 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করা হয়েছে। আজ প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের 6 প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারিতে সংলাপ। আগামী 31শে জানুয়ারির মধ্যে 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে। এদিকে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের দাবি ছাত্রদলের 5 দফা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর গঠনতন্ত্র সংস্কারে 5 দফা প্রস্তাবনা পেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জানাবো, গুম করার আগে ইলিয়াস আলীর সাথে বসতে চেয়েছিল র। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন এম ইলিয়াস আলী। তাকে গুম করে শেখ হাসিনার আমলেই হত্যা করা হয়েছে, কিন্তু তাকে গুম করার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তার সঙ্গে একটি বৈঠকে বসতে চেয়েছিলেন। আজ আমার দেশের পত্রিকার একটি প্রতিবেদন থেকে এ বিষয়ে তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, শামীম ওসমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা। প্রায় 450 কোটি টাকা দুর্নীতির অভিযোগে স্ত্রী ও ছেলেসহ নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ তার স্ত্রী কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক এই মামলাটি দায়ের করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাখালরাহার অপসারণ সহ বিভিন্ন দাবিতে সমাবেশ, এনসিটিভির সামনে সংঘর্ষে সাংবাদিক সহ আহত 16। রাজধানীর মতিঝিলে জাতীয় টেক্সট বুক বোর্ড এনসিটিভির সামনে স্টুডেন্ট ফর সভারেন্টি এবং আদিবাসীদের মধ্যে সংঘর্ষে এক সাংবাদিক সহ 16 জন আহত হয়েছে। বুধবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে পাঠ্যপুস্তক বইয়ে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা এবং না রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে এই বিক্ষোভ কর্মসূচি চলাকালে হাতাহাতি ও হামলায় অনেকেই আহত হয়েছেন। পুলিশ তখন লাঠিপেটা করে দুই পক্ষকে সরিয়ে দিয়ে এনসিটিভি ভবনের সামনে অবস্থান নেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্টুডেন্ট ফর সভারেন্টির ব্যানারে আসা লোকজন মতিঝিলের শাপলা চত্বর এলাকার দিকে ছিলেন, আর বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসা লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে যাচ্ছিলেন। এদিকে দুই পক্ষই দাবি করেছে তাদের উপর হামলা করা হয়েছে, তাদের লোক আহত হয়েছে। এই ঘটনার পর রক্তাক্ত দুইজনের একজনকে একটি ভ্যানে, একজনকে একটি রিকশায় করে নিয়ে যেতে দেখা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, স্টুডেন্ট ফর সভারেন্টি সংযুক্ত আদিবাসী ছাত্র জনতার সংঘর্ষে এক সাংবাদিক সহ আদিবাসী 16 জন আহত হয়েছে। স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক বলেছেন, আরিপুর খবির, শওকত আব্বাস, রাজন হোসেন, ওয়াফি মনোয়ার, নুহান জিহাদ সজীব সহ 16 জন আহত হয়েছে।
জিয়াউল হক বলেন, আমরা অবস্থান কর্মসূচি শেষ করে চলে যাওয়ার সময় হামলা চালানো হয়। অবস্থায় একজনের অবস্থা গুরুতর, তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাঠ্যপুস্তক বোর্ডে আদিবাসী শব্দ প্রবেশ ও জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সবরেন্টি নামের একটি সংগঠন। কিছুক্ষণ পর দুপুর ১:১২টার দিকে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল লোক পাঠ্যবইয়ের গ্রাফিতি পুনর্বহালের দাবিতে এনসিটিভির সামনে কর্মসূচি পালন করতে দেখা যায়। আদিবাসীর ব্যানারে বিভিন্ন এনজিও কর্মী, বিদেশি নাগরিককেও অবস্থান করতে দেখা গেছে। দৈনিক আমার দেশ পত্রিকার কাছে কর্মসূচির ভিডিও রয়েছে। আদিবাসী ছাত্র জনতার ব্যানারে লোকেরা এনসিটিভির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। তখন দুই পাশ থেকে দুই পক্ষ পরস্পর বিরোধী স্লোগান দিছিল। আদিবাসীরা মৌলবাদ, জঙ্গিবাদ আখ্যা দিয়ে সরকার বিরোধী স্লোগান দিচ্ছিল। এই আন্দোলনের কারণ জানতে চাইলে স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক জিয়া বলেন, পাঠ্যবইয়ের কভার পৃষ্ঠার রাষ্ট্রদ্রোহী পরিভাষা আদিবাসী যুক্ত অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি বাদ দেয়া আমাদের আংশিক দাবি পূরণ হয়েছে মাত্র, কিন্তু পরিমার্জন কমিটি থাকা রাখাল ওরফে সাজ্জাদকে অপসারণের দাবি ছিল। তাছাড়া জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের দাবি ছিল। এনসিটিভি আমাদের আশ্বাস দিয়েছিল আমাদের দাবি মেনে নেবে, তদন্ত কমিটি করবে, কিন্তু এখনও আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হয়নি। আমরা পুনরায় বিক্ষোভ সমাবেশ এবং এনসিটিভি ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। ৪ বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ সংবিধান সংস্কার কমিটির। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্রের মূল ভিত্তি সংবিধানের সংস্কারে গঠিত কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেখানে ৪ বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করা হয়েছে। বুধবার প্রধান অধ্যাপক আলী রিয়াজ পরে তিনি সাংবাদিকদের কাছে তাদের সুপারিশগুলো বিভিন্ন দিক তুলে ধরেছেন। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে নিম্নকক্ষ জাতীয় সংসদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত হবে এবং উচ্চকক্ষ সিনেট নামে পরিচিত হবে এবং উভয় কক্ষের মেয়াদ হবে ৪ বছর। প্রস্তাবে আরও বলা হয়েছে, সংবিধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ হবে। রাষ্ট্রের মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ বাদ দেওয়ার কথা বলা হয়েছে। আমাদের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং সংবিধানটি বিলুপ্তের সুপারিশ এবং পরিচিত হবেন বাংলাদেশী হিসেবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের ৬ প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারিতে সংলাপ। আগামী ৩১শে জানুয়ারির মধ্যে ৬টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে। বুধবার ১৫ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা জানান। তিনি জানান, কাজের সুবিধার জন্য ৬টি কমিশনের কাজের মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে। ৬টি কমিশনেরই পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩১শে জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। এর আগে সংবিধান নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশনগুলোর প্রধান এবং সদস্যরা প্রতিবেদন হস্তান্তর করেছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন এবং সংবিধান সংস্কারের প্রধান আলী রিয়াজ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন এবং এ সময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে ঢাবি ছাত্রদলের ৫ দফা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে ৫ দফা প্রস্তাবনা পেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার বিকাল ৪টায় টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই প্রস্তাবনা পেশ করেছেন শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ বরাবর এই
5 দফা সম্ভাবনা পেশ করেন সংগঠনটির নেতৃত্ববৃন্দ। ছাত্রদলের 5 দফা সংস্কারের প্রস্তাবনাগুলো হলো বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংশোধন করে ডাকসু এবং হল সংসদসমূহের নির্বাহী কমিটি নির্বাচন এবং সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল ও সিনেটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত গ্রহণকারী ফোরামে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের প্রতিনিধিত্ব থাকার বিধানগুলি সরাসরি অন্তর্ভুক্ত করা, নির্বাচনের কমপক্ষে 60 দিন পূর্বে বিদ্যমান সিন্ডিকেট প্রতিস্থাপন করে নিরপেক্ষ সদস্য সম্বলিত একটি অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট তৈরি করা, আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনগুলিতে ভোটকেন্দ্র তৈরি করা, ডাকসু এবং হল সংসদসমূহের নির্বাহী কমিটি নির্বাচনের কমপক্ষে 30 দিন আগে ভোটার তালিকা প্রকাশ ও চূড়ান্ত করা এবং এ বিষয়ে একটি স্বচ্ছ আপিল প্রক্রিয়া রাখা, অপপ্রচার রোধে ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির ইশতেহার যোগাযোগ ও নির্বাচনের সংবাদ প্রকাশের জন্য ডাকসুর ওয়েবসাইট ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করা।